হরিবল। পরম প্রেমময় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, জগৎ জননী শান্তি মাতা, যুগনায়ক শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এবং সত্যভামা দেবীর চরণে প্রণাম জানিয়ে আজকে এই মহাতি শ্রদ্ধাঞ্জলি বাসরে যে সমস্ত ভক্তগণ আজকে শ্রদ্ধেয় জিতেন মন্ডল মহাশয় দীর্ঘদিন এই মতুয়া মতাদর্শের ছত্র ধরে আমাদের সঙ্গে সঙ্গে চলে তিনি তার কার্য সমাপ্ত করে জীবন নাট্যের মঞ্চ থেকে প্রস্থান করেছেন। আমরা যারা এই মঞ্চে আছি তারা তার বিদায় লগ্নে তাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার জন্য এখানে উপস্থিত হয়েছি। শুধু এইটুকু বুঝলে হয় যে শ্রদ্ধা শব্দটা কেন এবং সেটা কিভাবে বর্তায়। শ্রদ্ধা কিন্তু খালি খালি বর্তায় না, কিছু কর্ম আমার প্রতি যদি করে কেউ তার প্রতি আমার শ্রদ্ধা জন্মায়। বিশ্বে অসংখ্য মানুষ বাস করে, কই সকলকে শ্রদ্ধা করতে যাই না, সকলকে চিনিও না, সকলকে জানিও না। আমার শ্রদ্ধা কার প্রতি? আমার জন্য যিনি কিছু করেছেন, যার অবদান আছে, তার প্রতি আমার শ্রদ্ধা যদি না জানাই তাহলে অকৃতজ্ঞ বলে আমি প্রমাণিত হব, এটা অনিবার্য সত্য। অতএব এই জিতেন মহাশয়, আমি এই মালকানগিরি জোনে আসার পর যেদিন থেকে হরিসভা মহোৎসব, ঠাকুর ভক্তদের চরণধুলি স্পর্শ করার জন্য যে সমস্ত সভায় গেছি, প্রায় সবাই এই ভক্ত মানুষটাকে দেখেছি। তার মুখের দিকে তাকালে নিজের মধ্যে যে একটা ভক্তির ভাব উতলে উঠত, এটা অনিবার্য সত্য। সকলে যারা যারা স্পর্শ করেছেন, যারা তাকে দেখেছেন, প্রত্যেকে এটাকে অস্বীকার করতে পারবেন না। তিনি কিন্তু বক্তা ছিলেন না, তিনি গায়ক ছিলেন না, তিনি ছিলেন প্রকৃত একজন ভক্ত। গোলক পাগলকে হরিচাঁদ ঠাকুর বলেছিলেন, গোলক পাগল অনুরাগী ভক্ত ছিলেন। তা ঠাকুর বলতেন যে আমার ভক্ত যারা, তাদের দুই একটা চড়লাথি খাইয়ে অন্তত তাদের আমার মুখী করার চেষ্টা করিস, সে চড়লাথিতে যেন অপমান বোধ না করিস। গোলক পাগল বলল যে বিশ্ব ভরে এত মানুষ, তোমার ভক্ত বুঝবো কি করে? তখন বলল যে তুই হেঁটে দেখ, এই বিশ্ব ভরে বিচরণ করে দেখ, কাউকে দেখার সঙ্গে সঙ্গে তোর মনে হবে যে আমার মধ্যে যে কাম নামক একটা রিপু আছে, সে ঘুমোইছিল, ওই মানুষটাকে দেখার সঙ্গে সঙ্গে সে চেতন লাভ করেছে, জেগে উঠেছে। মনে করবি ওই লোকটা কামুক। যে লোকটাকে দেখার সঙ্গে সঙ্গে তোর বিষয় চিন্তা জেগে উঠবে যে আমি এই ঘর সংসার ছাড়িয়ে এই যে টো দিয়ে বেড়াচ্ছি ঠাকুরের নাম নিয়ে, আমার এই ঘর সংসার কেটা দেখবে না, কি করবে না, আমার অমুক গুলো নষ্ট হয়ে গেল, ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেল, গরুগুলো গেল হারাইয়ে, এই সমস্ত চিন্তা যখন আসবে তখন মনে করবি ওই মানুষটা বিষয়ী যার সামনে তুই পড়েছিস। কারণ ওর স্বভাবটা সবসময়ের জন্য তোকে আকর্ষণ করবে। আর যাকে দেখা মাত্রেই আমার ছবি তোর মনের মধ্যে জেগে উঠবে, তখন মনে করবি ওই মানুষটা আমার, আর ও পরম ভক্ত। ওর কোথায় গুণ আছে, ওর কোথায় দোষ আছে, ওর কোথায় ত্রুটি আছে, সে বিচার করতে যাবি না। ও কোন রঙে বসে আছে, ওর মাথায় চুল আছে কিনা, ওর গলায় মালা আছে কিনা, ও কোন ড্রেস পরে আছে, এসব বিচার করবি না। কারণ ওর অনেক
বাহ্য অঙ্গ সাধু শ্বাস ত্যাগ করো, অর্থাৎ বাহ্যের যে রূপ, সে রূপের অন্তরালে একটা পরিষ্কার পবিত্র রূপ বসে আছে, যে তোর হৃদয়ের মাঝে আমাকে জাগিয়ে তুলেছে। সেই হচ্ছে ভক্ত। আর সেই ভক্ত ছিলেন এই জিতেন বাবু। যতবার তাকে দেখেছি মনে হয়েছে যে এই মানুষটার মতো একটা সরল, সহজ, জটিলতা শূন্য মানুষ পৃথিবীর মুখে যেন বারবার জন্মায়। কারণ তাদের কিছু করার দরকার নেই, তারা শুধু মানুষের মধ্যে যদি ঘুরে বেড়ায়, তাদের চরিত্র দেখে মানুষ মানুষ হয়ে যাবে। এখানে অনেক কথা শুনেছি। আমার লক্ষণ বাবা বলেছে যে এত মতুয়া হয়েছি, কিন্তু মতুয়ার যে আদর্শ সেটা আমাদের মধ্যে প্রস্ফুটিত হচ্ছে না কেন। একটা গল্প মনে পড়ে গেছে। সে গল্পটা হচ্ছে এই যে একজন রুগী, সে এক ডাক্তারের কাছে গেছে। যেহেতু চিৎকার করে কোন জায়গায় কত রকমের সমস্যা আছে সব ডাক্তারকে বলার পর ডাক্তার তাকে একটা প্রেসক্রিপশন করে দিয়েছে, বলেছে এই ওষুধগুলো নিয়ে যাও। ও গেছে, এক সপ্তাহ বাড়ি বসে আছে, রোগ আর সারে নাই, যেরকম ছিল সেই রকমই আছে। ঘরে বসে বসে ডাক্তাররে গালাগালি দেয়, কি ডাক্তারি পড়িছো, আর কি লেখাপড়া শিখছো, আর কি ডাক্তারি শিখে এই মানুষের এই সর্বনাশ করতেছো। আজ এক সপ্তাহ হয়ে গেল, আমার কোনো রোগ সারলো না, আরো দিনের দিন বাড়িয়ে চলেছে। এইসব বলার পরে ওরে আবার নিয়ে গেছে ডাক্তারের কাছে। নিয়ে যাওয়ার পরে ডাক্তার ওর লক্ষণ ডেকে ডেকে দেখতেছে যে এরকম তো এই লোকের হওয়ার কথা না, এরকম হলো কেন? তখন বলছে, আমি যে তোমার ওষুধপত্র লিখে দিয়েছিলাম সেগুলো নিছো? নিছি মানে ৫,০০০ টাকার ওষুধ কিনছি, এই দাও। ব্যাগ বার করে সব ওষুধ ডাক্তারে দেখাই দিল। তার মানে ও একটাও খায় নাই। তোর রোগ সারবে কি করে? ডাক্তার বলতেছে, তুমি ওষুধ নিয়ে ঘরে টোপলা বান্ধে থুয়ে দিছো, তোমার রোগ সারবে কি করে? আমাদের যারা হরিচাঁদ রূপ ডাক্তার, তারক গোসাই রূপ কম্পাউন্ডার, লীলামৃত রূপ প্রেসক্রিপশনে যে ওষুধ লিখে দিয়েছে, তা ওইরকম বাক্সবন্দি রয়ে গেছে, তা খাই নাই। যেদিন খাবো সেদিন আমার রোগ সারবে, এর আগে কিন্তু আমার রোগ সারবে না, যতই চিৎকার করুক না কেন। শ্রদ্ধা যেখান থেকে আসে সে জায়গাটাও নিজেকে অর্জন করতে হয়। লীলামৃতের মধ্যে লেখা আছে, সুযুক্তি বিধানে প্রভু অবতীর্ণ হলো, হরিদাস নামে যত জীব শিক্ষা দিল। মতুয়া মতটা কি? যুক্তিপূর্ণ মত। সুযুক্তি বিধানে প্রভু অবতীর্ণ হলো, যার মধ্যে কোনো যুক্তি নেই সেখানে হরিচাঁদ ঠাকুর নেই। অযৌক্তিক যত কাজ, সমস্ত কাজ বর্জন করার কথা বলেছে ওই এক লাইনের মধ্যে। তাহলে আমি যেটা করে আসছি সেটার মধ্যে কতটা যুক্তি, এবং হরিচাঁদ ঠাকুর যে নির্দেশ দিয়েছেন আমাকে করার জন্য সেটার মধ্যে কতটা যুক্তি, এই দুটোকে বিচার্য বিষয়। শ্রাদ্ধ শব্দের উৎপত্তি ঘটেছে হেয় প্রতিপন্ন করার থেকে। কারণ এই ব্যাপারে আমার আগের বক্তারা অনেক বলে গেছে, তাই আমি বলতে চাচ্ছি না আর বিশেষ কিছু। তাহলে হেয় প্রতিপন্ন হতে আমাদের আপত্তি থাকা সত্ত্বেও সেগুলি হতে হয়েছে। কারণ কারণ ওর ভিতরে ঢুকি নাই কোনোদিন, ও জানি না। এই যে চুল ফেলা, তারপরে মুখে আগুন দেওয়া, অনেকগুলো প্রথা আছে যা কিন্তু শাস্ত্রে নেই। কিন্তু নিরক্ষর যারা কোনোদিন শাস্ত্রের দ্বারে যায় নাই, যারা একে অপরের কাছে শুনিয়ে শুনে একজনের পরিবারে যখন তার পরিবারের থেকে একটা
পরিবার সদস্য বিদায় নেয়, সেই পরিবারের শোকাকুল অবস্থায় তাকে সান্ত্বনা দেওয়ার বদলে এই নিরক্ষর মূর্খগুলো এসে তাদের দেয় বিধান যে এই করা লাগবে, এইরকম করতে হবে, ওই রকম করতে হবে। কিন্তু সেগুলি শাস্ত্রে আছে কিনা তা কিন্তু পড়ে দেখিনি কোনোদিন। চুল ফেলায় কোথায়? গয়ায়। পড়ে দেখেছে কেউ যে গয়ার উৎপত্তি কোথায়? গয়ার উৎপত্তি হচ্ছে বুদ্ধ যেখান থেকে বোধিসত্ত্ব অর্জন করেছিলেন সেই জায়গাটার নাম হচ্ছে গয়া। এই বুদ্ধ যখন জ্ঞান লাভ করেন, বোধিসত্ত্ব লাভ করেন, ভারতবর্ষের অগণিত নিপীড়িত, নির্যাতিত, অশিক্ষিত, মূর্খ মানুষ বুদ্ধের এই জ্ঞান অর্জন করার জন্য হাজার হাজার মানুষ সেখানে গিয়ে উপস্থিত হয়। আর যখন উপস্থিত হয়, বুদ্ধের ত্রিপিটক পড়ে দেখবেন, ওর মধ্যে আছে যে বুদ্ধ কেশ উন্মোচন করতেন। ভিক্ষু, বুদ্ধের যারা অনুগামী তাদের বলা হয় ভিক্ষু। হাতে একটা ভিক্ষা পাত্র, কেশ উন্মোচন এবং এক বস্ত্র। ওখানে গেলে ওই কেশ উন্মোচন করত। তখন কিন্তু এই ব্রাহ্মণ্যবাদ শুরু হয় নাই। বুদ্ধের গয়ায়, বুদ্ধ গয়ায় যে যেত, সে ওখান থেকে কেশ উন্মোচন করে বাড়ি আসত। আজকে গয়ায় যাওয়ার দরকার নাই, বাড়ি বসে বাবা বললি টাক না ছাড়লি তার আর উপায় নেই। এ কোন জায়গায় লেখা আছে? কোন শাস্ত্রে লেখা আছে? ক্ষৌর কর্মের কথা লেখা আছে। সেটা কি? যে 10 দিন যখন একটা মানুষ তেল ছাড়া, সময় মতো স্নান ছাড়া, খালি পায়ে ধুলি ধূসর রাস্তায় চলতে চলতে তার যে ময়লা জমে সব থেকে বেশি, সেটা হচ্ছে চুলে আর বস্ত্রে। এই জন্য 10 দিন পরে তার ক্ষৌর কর্ম, দাড়ি টাড়ি বেড়ে যায়, সেগুলো কেটে কুটে পরিষ্কার, যেরকম স্বাভাবিক অবস্থায় মানুষ থাকে সেই অবস্থার কথা বলা আছে। টাক ছালতে হবে এই কথাটা কিন্তু কোন শাস্ত্রে কেউ দেখাতে পারবে না। দ্বিতীয়ত হচ্ছে মুখাগ্নি, লেখা আছে শাস্ত্রে মুখাগ্নি। আমরা বলি না বৈদিক মতে এসব করতেছি, বেদের মধ্যে কিন্তু ওর একটা জিনিসও লেখা নেই। ওই যে আমার কাকা দেখালো পুরোহিত দর্পণ, তার আগে 5 জন পণ্ডিত, জীবনবাহন ভট্টাচার্য, কুমারিল ভট্টাচার্য, কুল্লুক ভট্টাচার্য, এরা ওই এই সমস্ত অস্ত্রপাতি তৈরি করে। ওর ভিতরে একজন ছিল যার নাম ছিল কুমারিল ভট্টাচার্য। ওর জ্ঞানের উদয় হয়। জ্ঞানের উদয় হওয়ার পর যখন দেখে যে এই বিধান প্রয়োগ করে, পালন করে মানুষের জীবনে অধঃপতন ছাড়া আর কিছু জুটবে না, আমি কি করলাম, ইতিহাসের পাতায় মানব ধ্বংসের পরমাণু বোম তৈরি করে গেলাম আমি। তখন উনি চেষ্টা করলেন ওনার লেখা ওই গ্রন্থ যা বাজারে ছেড়ে দিয়েছে সেগুলিকে টেনে ফিরিয়ে নেওয়ার জন্য। কিন্তু যারা পড়েছে তারা কিন্তু আর ওই কুল্লুক ভট্টাচার্যেরও আর পাত্তা দিল না, কই তোমার চিনি না। চলতে থাকলো শোকে, দুঃখ, বেদনায়, যন্ত্রণায় ওই কুল্লুক ভট্টাচার্য আগুনের মধ্যে নিজে নিজে চলে যায়, যে আমি যে পাপ করেছি তার প্রায়শ্চিত্ত একমাত্র অগ্নিদাহ ছাড়া আর কিছু হতে পারে না। তাহলে চিন্তা করেন, সেই বস্তু কিন্তু আমরা ছাড়তেছি না। ওই যে এক গল্প আছে না, একজন মধুয়া শিষ্য এক গুরুদেবের, সে মানে 24 ঘন্টা মদ খায়। গ্রামের লোক অতিষ্ঠ হয়ে গেছে, পরিবারের লোক অতিষ্ঠ হয়ে গেছে। এখন দীক্ষা তো নেছে, সবাই মিলে বললো যে ওর গুরুদেবকে ডাকিয়ে আন, ডাকিয়ে এনে গুরুদেবরা শাসন করে। এবার গুরুদেবরা ডাকছে, গুরুদেবরা ধরা দিয়েছে কায়দা মতো, তোমার মন্ত্র পাইয়ে মানুষের নেশা মুক্ত হয়, ঠাকুরের নাম করে, ধর্ম করে, মানুষের চরিত্রের উন্নতি ঘটে ধর্ম করে। তোমার এই শিষ্য তোমার কাছ থেকে দীক্ষা নিয়ে মধু হয়ে গেছে, কি করবো করো আগে।
এইবার গুরুদেব বা মান সম্মানের ব্যাপার, গুরুদেব ওই রাত্রিবেলায় ওই শিষ্যরে পায়ে ধরে করছে, বাবা তোরে দীক্ষা দিয়ে যে ভুল করছি তা তো আর বলার মতো না, তুই অন্তত আমার সম্মানটা রাখ, তুই মদটা ছাড়িয়ে দে। আর গুরুদেবের ওই কান্নাকাটি শুনিয়ে শিষ্য বলতেছে যে ঠিক আছে বাবা, আমি মদ ছাড়িয়ে দিতে পারি, কিন্তু মদ যে কি বস্তু তুমি জীবনে কোনোদিন খাইছো? তো কথা না, আমি জীবনে কোনোদিন মদ খাইনি। কয়টা তুমি না বুঝি আমার সাথী কও কেন? আগে তুমি বোঝো ওটা খারাপ জিনিস না ভালো জিনিস, তারপরে আমার সাথী কও, আমার আগে আগে সাথী কও কেন? তুমি আর আমি দুইজনে বসে এক এক গ্লাস করে খাবো, খাওয়ার পরে ওই দিন বোতল বিসর্জন দেবো, আর আমি জীবনে মদ খাবো না। কয় ঠিক আছে, তোর এর জন্য যদি আমার ওই খাতিও হয় তা আমি খাওয়ানি, তুই নিয়ে আয়। রাত্রি আনছে, দুই গুরু শিষ্য দুইজনে বসে এক এক গ্লাস করে খাওয়ার পরে শিষ্য বলতিছে যে বাবা তোমারে পা শুয়ে কথা দিছি যে এক গ্লাস তোমার সাথে বসে খাবো, আর জীবনে কোনোদিন মদ ছব না, এই আমি মদ ছাড়িয়ে দিলাম। গুরুদেব কয় তুই ছাড়বি ছাড়, এই বস্তু আমি কোনোদিন ছাড়বো না। তাহলে চিন্তা করেন যে আদর্শবাহী মানুষ একবার ওই সমাজের জিনিস যেগুলো যুক্তিহীন, একটা মন্ত্রের কথা কই, একটা মন্ত্র আমরা পাঠ করতেছি, নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় জগদ্ধিতায় গোবিন্দায় নম নম পাঠ করে গেছি। কারণ ভগবান যারা এবং মানুষ মরে যাওয়ার পরে আমাদের শাস্ত্র বিধি যারা জ্ঞান দান করেন, তাদের মত অনুসারে তারা যে বিশ্বের যে ভাষার লোক হোক না কেন, সে ভাষা সে বুঝতে পারে না, সংস্কৃত ছাড়া আর কিছু সে বুঝতে পারে না। এই জন্যই সংস্কৃত বলা হয়। মরার পরে আর বাঙালি যদি আছে বাংলা আর বোঝে না, যদি ইংরেজ হয় সে ইংরেজি বোঝে না, যদি হিন্দি ভাষী হয় সে আর হিন্দি বোঝে না, তাকে একমাত্র ভাষা বোঝে সেটা হচ্ছে সংস্কৃত ভাষা। তাহলে ওই ভাষায় একজন পুরোহিত, পুরোহিত কাকে বলে? পুরোহিত শব্দটা কিন্তু পূর্বের থেকে আছে, এরা সৃষ্টি করেনি। পুরীর হিত আকাঙ্ক্ষী যিনি, তার নাম হচ্ছে পুরোহিত। তাহলে আমার সর্বরকম হিত যিনি করবেন তিনি আমার পুরোহিত। সেই পুরোহিতকে ডাকলাম, ডাকার পরে তাকে জিজ্ঞাসা করলাম যে আমার মঙ্গলের জন্য আপনি যে কর্ম আমাকে করাবেন সেগুলির কি কি উপাদান প্রয়োজন হবে। তিনি একটা ফর্দ করে দিল, ফর্দ অনুযায়ী আমি উপাদানগুলি কিনে আনলাম, সব আমার টাকায় কিনে আনলাম। কিসের জন্য? যে না আমার মঙ্গল হবে, আমার পরিবারের মঙ্গল হবে। তাহলে মন্ত্র পাঠ করার সময় কি পাঠ করলাম? নম ব্রাহ্মণ্য দেবায়, ব্রাহ্মণের দেবতা যে, তাকে আমি নমস্কার করি। কে করতেছে? এই যেটা নিজের গাঠির টাকা দিয়ে সব কিনে আনিছে সেইটা, কিন্তু কিনে আনে বলল যে ব্রাহ্মণের দেবতা যে, তারে আমি নমস্কার করি, নম ব্রাহ্মণ্য দেবায়। কি জন্য নমস্কার করি? কার হিতের জন্য নমস্কার করি? কার হিত করবে? গো ব্রাহ্মণ্য হিতায়, গরু এবং ব্রাহ্মণের হিতের জন্য আমি তোমাকে প্রণাম করছি এবং প্রার্থনা করছি। টাকা কোনটার? টাকা কিন্তু এই ঢের। হিতকার গরুর আর ব্রাহ্মণের। এইবার হে গোবিন্দ জগদ্ধিতায় গোবিন্দায় নম নম, অর্থাৎ হে গোবিন্দ তুমি এই গরু এবং এই ব্রাহ্মণের মঙ্গল করো। এই যে গাদা খানেক টাকা পয়সা খরচা করে সংস্কৃত ভাষায় আমরা কয়ে দিল, নিজি বাড়িতে আটি এসে সেগুলি নিয়ে যাইয়ে মঙ্গল করে গেল কার? শুনে দেখেছেন কোনদিন একজন যে আমার দিয়ে যা করালে এতে আমার মঙ্গলের কি হলো? এইবার মূল কথাটা হচ্ছে যে আমরা কিন্তু এমনি এমনি আসিনি এই পৃথিবীতে কেউ, আর এমনি এমনি কেউ যাবও না।
এটা প্রকৃতির বিধানে জন্ম এবং মৃত্যু, এ প্রকৃতির নিয়ম অনুসারে যদি দরকার হয়, যদি কেউ মনে করে যে আমি একটা সন্তান জন্মাবো, সে কিন্তু পারবে না। প্রকৃতির বিধান, প্রকৃতির নিয়ম তারকে মানতে হবে, তারপরে যে তার সন্তান জন্মাবে। তারপরে ছেলে জন্মাবে কি মেয়ে জন্মাবে সেটাও তার হাতে না, সেটাও হরমোনের ব্যাপার, সেটাও প্রকৃতির ব্যাপার। এবার মানুষ যে সময় মারা যাবে, মারা যাওয়ার আগে প্রত্যেকটা মানুষ তার পরিবারের এই সদস্যকে পরিবারে বাঁচিয়ে রাখার জন্য তার স্থাবর অস্থাবর যত রকম সম্পত্তি আছে, সমস্ত সম্পত্তি শক্তি, তার জ্ঞান শক্তি, তার জনবল শক্তি, সমস্ত শক্তি প্রয়োগ করেও তাকে কিন্তু প্রকৃতির নিয়মের বাইরে তাকে বাঁচানো যায় না, সে সময় মতো চলে যায়। তাহলে এখানে কোন মন্ত্রতন্ত্রের অপেক্ষা রাখে না, জন্মাতেও মন্ত্রের অপেক্ষা রাখে না, মৃত্যুতেও মন্ত্রের অপেক্ষা রাখে না। আমরা দেখবেন ওই মানুষের মধ্যে আশীর্বাদ চাওয়ার জন্য, ধরেন একটা শ্রাদ্ধ বাসর হচ্ছে, সেখানে রামায়ণ গান হচ্ছে বা অন্য কিছু হচ্ছে, হওয়ার পরে বলবে যে আপনারা সবাই প্রার্থনা করেন যে এই ব্যক্তি মারা যাওয়ার পরে অনলে অনিলে জলে গাছে পাতায় যদি কোনো জায়গায় বাঁধিয়ে থাকে তেসেনতে যেন ছাড়াই যায়। আর আমরা সকলে হাত তুলে হরিবোল দিয়ে দিই। আসলে চিন্তা করেন না, ও বাঁধার মতো বস্তু কিনা, ওটা কোন জায়গায় বাঁধে কিনা, বাঁধানো যায় কিনা। আমাদের গীতাতেই লেখা আছে, নৈনাং সিন্দান্তি শস্ত্রাণি নৈনাং দহতি পাবকা নাচই ক্লেদান্তাপো না শোষতি মারত। তাহলে যত জিনিসের থেকে, যত জিনিসের থেকে ছাড়ানোর কথা বললাম, এগুলো কি? প্রাকৃতিক সম্পদ। জল প্রাকৃতিক সম্পদ, বাতাস প্রাকৃতিক সম্পদ, আগুন প্রাকৃতিক সম্পদ, এই পঞ্চভৌতিক উপাদান প্রাকৃতিক সম্পদ। ও দিয়ে কি তৈরি হয়েছে? আমার শরীর, প্রত্যেকটা শরীর তৈরি হয়েছে ও দিয়ে। যখন আমি চলে যাব তখন ওই শরীর প্রকৃতিতে মিশে যাবে, যারটা সে নিয়ে যাবে। বাতাসেরটা বাতাস নিয়ে যাবে, মাটিরটা মাটি নিয়ে যাবে, জলেরটা জল নিয়ে যাবে, ও আর থাকবে না। আমার বাঁধাবে কিসি? গীতাই তো বলতেছে যে নৈনাং সিন্দ্রান্তি শস্ত্রাণি, অর্থাৎ ও কোনো অস্ত্রে কাটতে পারে না। নৈনাং দহতি পাবকা, মানে ও আগুনে পোড়াতে পারে না। নাচই ক্লেদান্তাপো, অর্থাৎ ও জলে শুকাতে, জলে ভিজাতে পারে না। আর না শোষতি মারুত, অর্থাৎ ও বাতাসেও শুকোতে পারে না। তাহলে ও আটকাবে কিসি? জানতে ছাড়াতে যাই আমার এত ঘটা করা লাগবে। তারপরে বলবে যে উদ্ধার করো। উদ্ধার সেই ব্যক্তিকে করা যায় যে লোক গর্তের মধ্যে পড়ে। এইবার এই ব্যক্তি, তিনি কি গর্তের মধ্যে পড়েছিলেন কোন কারণে? একটু আগে আমি বলেছি যে তার গুণটা কি ছিল, তার কর্মটা কি ছিল, তার ক্রিয়াটা কি ছিল, যার মৃত্যুর পরেও আজকে 500-700 মানুষ তার আকর্ষণে এখানে ছুটি আসে। সেই মানুষ কি গর্তে পড়া মানুষ? সেই মানুষ কি গাড্ডায় পড়া মানুষ যে সেখানে উদ্ধার করতে হবে তারে? কারণ সেই মানুষ আজকে পরিচয় যাওয়ার বিদায় লগ্নে তার শেষ মেসেজ, শেষ বার্তা যে তোমরা গর্তে কেউ পড়ো নাই, যারা হরিচাঁদ ঠাকুরের চরণ তলে রয়েছ তারা তোমরা কেউ গর্তে নাই। এই গর্তের চিন্তা কেউ করে না, তোমরা শুধু তার নির্দেশ, তার যে বাণী, তার যে চরিত্র, তার যে চলা, তার যে বলা, তার যে ভাবা, প্রত্যেকটার মধ্যে তোমার জীবন গঠনের উপাদান তিনি রেখে গেছেন। আর সেগুলিকে তুমি অনুসরণ করো। ও ট্যাবলেট জন্য ওই ডাক্তাররে ফিরে নিয়ে 7 দিন পরে দেখায় না, তাহলে তোমার রোগ সারবে না। কিন্তু ওগুলিকে গ্রহণ করো, আর গ্রহণ করো এই বার্তা দিয়েই
তার বিদায় লগ্নে তিনি বিদায় নিয়েছেন। আমরা প্রত্যেকটা মানুষ ভয়ার্ত, আর গবেষকদের ধারণা যে ভয় থেকে ভগবানের উৎপত্তি ঘটেছে। ভয় না দিলে ভগবানরে ডাকতো না কেউ। ভয়টা কিসের? যে প্রাকৃতিক জগতে আমরা প্রত্যেকটা মানুষ অসহায়। কারণ কি? কারণ হচ্ছে সামনে কেউ দেখতে পাই না। এই যে এখন এখানে বসে আছি, এখান থেকে 10 মিনিট পরে কি ঘটবে আমরা কি জানি? দেখতে পাচ্ছি কেউ? এখানে এসেছি, এখান থেকে পুনরায় বাড়ি ফিরে যাব কিনা সেটাও কি কেউ দেখতে পাচ্ছি? ভাই এখন আমি ভিখারি আছি, কালকে রাজা হব সেটাও কি দেখতে পাচ্ছি? আজকে অর্থের ভিত্তিতে আমি রাজার আসনে বসে আছি, কালকে যে ফকির হয়ে যাব এটাও কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি না। কারণ এই জগৎকে বলা হচ্ছে মায়িক জগৎ, মায়া দিয়ে গড়ায় জগৎ। আর এই মায়ার কোনদিন কারো হাতে ধরা দেয় না, কেউ আজ পর্যন্ত ধরতে পারেনি। অথচ ধরার চেষ্টা করেনি এমন কেউ এই পৃথিবীতে আসে নাই। প্রত্যেকে ধরার চেষ্টা করেছে, ধরতে পারেনি। আর ধরা যায় না এ যারা বুঝেছে তারাই হচ্ছে মহৎ, তাদেরকে বলা হয় মহৎ। এটাই হচ্ছে জ্ঞান, যে প্রাকৃতিক জগতে কোন উপাদান ধরা যায় না, ওগুলিকে ব্যবহার করা যায়। কারণ প্রকৃতি সম্পদ আমাকে দিয়েছে ব্যবহার করার জন্য, ও ধরার জন্য নয়। অতএব যখন যতটুক যেখানে প্রয়োজন সেখানে ততটুকু দিয়ে ও প্রকৃতি এই জগৎকে ব্যালেন্স ঠিক করে রেখেছে। ওর কোথাও একটু কম বেশি কখনো হবে না। ওখানে কোনো মন্ত্রে কাজ করে না, ওখানে কোনো শাস্ত্রে কাজ করে না, ওখানে হিংসায় কাজ করে না, ওখানে শুধু একমাত্র প্রার্থনাই কাজ করে, আর কিছু কাজ করে না। সে প্রার্থনাটা কি? তোমার এই সৃষ্ট জীব জগৎ, যে জীব জগৎকে দেখার জন্য আমি অবস্থান করছি এই জীব জগতে, এই অপরূপ দৃশ্য যার নাম হচ্ছে বিশ্বরূপ। তোমার এই বিশ্বের যে রূপ, সেই রূপ দর্শন করে আমি মুগ্ধ। তো সেই সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত আমি নিজে দেখতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত, ব্যথিত। তুমি যেটুকু দেখিয়েছ সেটাও আমার সামর্থ্যের বাইরে, শুধুমাত্র তোমার কৃপায় আমাকে দর্শন করিয়েছ, তাই আমি দেখে যেতে পারলাম। এর জন্য তোমার কাছে শত কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আর সেই কৃতজ্ঞতা জ্ঞাপন করার নাম হচ্ছে শ্রদ্ধা। আর সেই শ্রদ্ধা বাসরে আমরা সকলে উপস্থিত হয়েছি। আজকে এই মানুষটার জন্য যদি এই শ্রদ্ধা বাসর না হতো, তাহলে তার প্রতি এই মতুয়া সমাজের এক অকৃতজ্ঞতার ঋণ সারা জীবন মাথায় বয়ে বেড়াতে হতো। কারণ তিনি যা দিয়ে গেছেন তার বিনিময়ে আমরা তাকে কিছুই দিতে পারিনি। অন্তত তার বিদায় লগ্নে তাকে একটা প্রণাম জানিয়ে তার প্রতি একটু শ্রদ্ধা জ্ঞাপন করি। আমার যে কৃতজ্ঞতা, আমার যে ঋণ, সেই ঋণের কিছুটা হলেও উপশম হয়। ওইখানে একজনকে ডাকিয়ে এনে কি মন্ত্র পড়লো, আমি আমার জিনিসপত্র কিনে দিয়ে দায় সেরে দিলাম, তারপরে কি হচ্ছে ওই বেড়াকে যে ও আমার ব্রেনেও আসে না, ব্রেনে ঢোকেও না, শুধু বুঝি না একটা কিছু করেছি, সমাজের লোক ওতে খুশি, তারা চারটে এসে খাইয়ে যাবে। এই যে বললো না ঠিক খাওয়ার সময় আসো কেন, এই মানুষগুলো, এটাও কিন্তু আমাদের চিরচরিত নিয়ম। শ্রাদ্ধ মানে আমরা কি বুঝি? যে ওই বাড়ি ভালো মন্দ মাছ টাছ দিয়ে মিষ্টি মিটিয়ে ওই লোকটা মারা গেছে, তারপরে দেবে ওর বুঝি, তার রান্না হোক, তারপরে যাবা নেই। এখন যে কি করবো, আমরা চিরচরিত ভাবে সেইভাবেই তো আসি। কিন্তু এই শ্রদ্ধাঞ্জলি সভা তো তা না। এই জিনিসটাও আমাদের বুঝতে হবে
দোকানে আমার চারটে খাওয়ার জন্য যাওয়া না, এই মৃত ব্যক্তির ভোজের উপরে বর্তমান সরকার রোক লাগিয়ে দিয়েছে না? আর এ রোগ গুরুচাঁদ ঠাকুর এখান থেকে 150 বছর আগে লাগিয়েছিল, যে শ্রাদ্ধ বিবাহে অতি ব্যয় না করে সন্তান সন্ততিদের শিক্ষার ব্যাপারে তুমি প্রয়োজনে ভিক্ষা করে ব্যয় করো। আজকের সরকার বলেছে মৃত ব্যক্তির ভোজ এবং ওই বিবাহে আড়ম্বর পূর্ণ খরচা বন্ধ করো। তাহলে এখানে আশা কেন? আশা যে ওই ব্যক্তি তার যে সারা জীবনের রঙ্গমঞ্চে তার যে অভিনয়, সেই অভিনয়ে তিনি কতটা কৃতকর্ম হয়েছেন, যারা এই অভিনয় দর্শন করেছে তাদেরকে ডাকা হয়েছে এখানে। তারা দেখেছে, এসে তার যে অভিনয় সেই গুণাগুণ সম্পর্কে সেখানে আলোচনা করা, এবং যাকে কেন্দ্র করে, যাকে ধরিয়ে, যার পিছু ছুটিয়ে সেই গুণাবলীকে অর্জন করেছেন, সেই পরম পুরুষ হচ্ছেন হরিচাঁদ ঠাকুর। তার গুণাবলী কীর্তন করা, এই জন্যই আসা। তা যদি খাওয়ার আগে আগে আসি তাহলে ওগুলো করবো কি করে? আগের যুগে মানে কিছুদিন এখনো চলছে, সেটা কি, দূর দূরান্তের থেকে লোক আসতো, এমন যোগাযোগ রাস্তাঘাট গাড়ি ঘোড়া তখন ছিল না। হয়তো যে বাড়িতে ওই শ্রাদ্ধ বাড়ি যাচ্ছে 4-5 দিন আগের থেকে হাঁটা শুরু করতো, দামা মাথায় নিয়ে আর ওই জামা কান্দে নিয়ে হাঁটা দিত। আমার দাদু একটা গল্প দিত, সে বাস্তব কথা, যে যাবে এক শ্রাদ্ধ বাড়ি হাঁটে যেতে লাগবে 1.5 দিনের মতো। তা কিছু ওই খই ছিঁড়ে টিড়ে ওই রাস্তার জন্য নেছে, আর আমার দিদিমারে কইছে যে আমার জামাটা দে, কারণ ও তো ব্যবহার হয় না, বড় বড় মাটি থাকতো, মাটির তৈরি, ওর নাম মাটি। ওই জামা কাপড় আজকে যেরকম আলমারিতে রাখি, সেদিন ওই মাটির ভিতরে নিয়ে গুছিয়ে ধোয়া হতো। তা যখন বাস উঠানো হতো স্প্রিং এর মতো টান দিলে লম্বা হতো, আর কাছে যেত এইরকম। তো দিদিমা ওর একটা বের করে দিয়ে দিছে, অন্ধকারের মধ্যে আটে চলে গেছে। চলে যে বাড়িতে শ্রাদ্ধ বাড়ি যাবে, সেই বাড়ি যাওয়ার আগে ওই পুকুর পাড়ের হাত পা ধুয়ে জুতো জোড়া পায়ে দেবে। এত সময় কিন্তু খালি পায়ে গেছে, জুতো সাথে নিয়ে, কারণ ওই জুতো ঘষিয়ে যাবে পায়ে দিলে, এই জন্য ওগুলো আর পায়ে দেওয়া হতো না। শুধু মানুষই ধ্যানের জন্য আমার এক জোড়া জুতো আছে, তাই বাড়ির ধারে যে ওই জুতো ভরা হতো। হাত পাটা ধুয়ে জুতো পরে এইবার জামা খুঁজ দিছি, আমি ব্যাগের থেকে বার করে দেখে যে আমার দিদিমা যেটা দেশে অন্ধকারে ওটা সায়া। তাহলে কি পরিস্থিতিতে তখনকার দিন ছিল। আর সেই দিনে মানুষ এসে আত্মীয় বাড়িতে এসে বসে থাকতো, তার কি কিছু তো করার দরকার, তারা চুপচাপ কতক্ষণ বসে থাকে। গোলক কীর্তনিয়া হরিচাঁদ ঠাকুরের ভক্ত হওয়ার আগে এই গোলক কীর্তনিয়া কিন্তু এই রামায়ণের স্রষ্টা, ও রামায়ণ সৃষ্টি করে মানুষ বসায় রাখার জন্য। তৎকালীন সময় তো এরকম ইলেকট্রিক মিডিয়া ছিল না, নানান রকমের ওই শিল্পীরা গান গাইতো, বিভিন্ন রকমের কথা শিল্পীরা ছিল, তারা বিভিন্ন রকমের পালা গীতি এই সমস্ত গাইতো, যে মানুষগুলো খালি খালি কি করবে, তো বসে বসে ওই শুনতো। তার একটা ওই রামায়ণ, ওতে না শ্রাদ্ধ সম্পর্কে কিছু আছে, না মানুষকে জীবন মৃত্যু সম্পর্কে কোনো জ্ঞান ওর মধ্যে আছে। শুধুমাত্র মানুষের মনোরঞ্জন করার জন্য এগুলিকে তখন তৈরি করা হয়েছিল, যা আজ গিয়ে ওই খাওয়ার আগে 5 মিনিট আগে গাড়িতে উঠে চলে আসা যায়, তবুও রামায়ণ দেওয়া দরকার আছে, তা না হলে উদ্ধার হবে না। বলতে পারেন ব্রাহ্মণ দেবতা, উনি এসে সমস্ত রকমের মন্ত্র পাঠ ঠাট করে উদ্ধার করে গেলেন। উদ্ধার করে যাওয়ার পরে যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে, তাহলে 1 বছর পরে এসে আবার উদ্ধার করবেন, সেটাও বলে গেলেন।
এইবার তারপরে এলেন উদ্ধার করতে শিল্পী। এই গোলক কীর্তনিয়া লিখেছে, একবার রাম নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। এইরকম ধরনের অনেক পদ আছে, যে পদে উদ্ধার হওয়া যায়। তাহলে ও বেটা করে গেল কি, এর আগে ও কি করে গেল? তুই যদি আবার এসে তোর উদ্ধার হওয়া লাগে, আর তাও যদি এর মন্ত্রে যদি উদ্ধার হলো, তাহলে তুই 1 বছর পরে এসে আবার কি করবি? তাহলে একটা মানুষকে কতবার উদ্ধার করা লাগবে? এমনও আছে যে একজন মানুষের উদ্ধারের জন্য একজন, আমাদের শাস্ত্রে আছে যে মুখ্য কর্তা যিনি, ওই যে মুখ্যাগ্নির কথা বলতেছিলাম, ওটা লেখা আছে অগ্নি সম্প্রদায়, অর্থাৎ চিতায় অগ্নি সম্প্রদান সেই ব্যক্তি করতে পারবেন যিনি মারা গেছেন, তার সন্তান সন্ততিদের মধ্যে মুখ্য অর্থাৎ বড় যে, সে ওই অগ্নি সংযোগ করার অধিকার তার। আমরা মুখ্য বাদ দিয়ে মুখে যে আগুন ঠেসে ধরতেছি, কোন জায়গায় লেখা আছে যে সারা জীবন যে ব্যক্তি আমার জন্য জীবন পাত করেছে, আমার সুখের জন্য, এমন কোন কর্ম নাই যে কর্ম সে করেনি। সমস্ত কর্ম করেছে শুধু আমাকে সুখে রাখার জন্য। আর সেই ব্যক্তিকে মৃত্যুর পরে তার পরিণাম স্বরূপ তার মুখে আগুন ঠেসে ধরতে হবে, এ কথা পরম শত্রু যে সেও লিখতে পারে না। আর একটা কথা বলল যে নীরবতা পালন করি কেন? একটা মানুষকে নীরবতা পালন মানে কি, যে মানুষটার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করতে এসেছি, সেই মানুষটার ভিতরটা কিন্তু আমরা কেউ চিনি না, কেউ জানি না। তার চিনি কোনটা? চিনি তার রূপ। আজকে এখানে আমি দাঁড়িয়ে আছি, কালকে থাকবো না, আর যখন থাকবো না তখন আমার মরবে কি, মৃত্যুর কথাও বলেছে। আমার হরিনন্দ বাবা একটা গল্পের মাধ্যমে বলতেছিল, যমরাজের কথাটা তো বলতেছিল, মৃত্যু কিন্তু মানুষের জীবনে ঘটে না, আর মৃত্যু বহুবার ঘটে। কারণ প্রস্থানটা, মহাপ্রস্থানটা প্রাকৃতিক নিয়ম, সেটা আমি আগে বলেছি। এবং মহাপ্রস্থানের পরে এই জগতে জীবিত থাকে কি, তার কর্ম, তার গুণ, যা আজকে আমরা মুখে বলছি, এগুলো জীবিত। কারণ ও মরবে না কোনোদিন, ওর মৃত্যু নেই। মৃত্যু কিসের ঘটে? মৃত্যু ঘটে চরিত্রের। একদিন নারায়ণ সরকার মহাশয়কে আমি বললাম, তার এক শিষ্য, তাকে বললাম যে সে মারা গেছে। মারা গেলে উনি খুব দুঃখ প্রকাশ করলো যে ভালো মানুষটা কি করে মারা গেল, তোরে করলো কেডা, তুই জানলে কি করে, অনেক রকমের কথাটা তো বলার পরে আমি বললাম মরেই গেছে সে। এখন ও লোক গেল, যাইয়ে দেখে যে বাড়ি জ্যান্ত। আমার এসে আমরা বলছিস তুই করলি মরে গেছে, আমি এই উদ্দেশ্যটা ছুটে চলে গেলাম, যাই দেখি সে বাড়ি জ্যান্ত। তখন আমি বললাম জ্যান্ত হয় কি করে? কারণ আপনার শিষ্য যে গুণে গুণান্বিত হয়ে সমাজের বুকে একটা সম্মানে মানুষকে তাকে শ্রদ্ধা করত, এক নারীর চরিত্র হরণ করে কালকে তার যে মৃত্যু ঘটেছে, মানুষের হৃদয়ের থেকে তারা বের করে ছুড়ে দিয়েছে। সেটা কি শুনি আইছে? হ্যাঁ শুনছি, ও সালাম মরিছে। এর নাম হচ্ছে মৃত্যু। জীবদ্দশায় যেন তোমার মৃত্যু না ঘটে, সেদিকে তুমি সতত সজাগ থাকবে। এ মৃত্যু ভয়ের, কিন্তু মহাপ্রস্থান ভয়ের নয়। ওটা প্রকৃতির অমুক নিয়মে তোমাকে বিদায় নিতে হবে। তোমার রোল শেষ হয়ে গেলে মঞ্চে দাঁড়ায় থাকার অধিকার তোমার নেই, ওখান থেকে যেতেই হবে। ওটা কোনো ভয়ের ব্যাপার নেই। এই মৃত্যুকে ভয় দেখিয়ে
আমাদেরকে এত নাকানি সুপানি খাওয়ানো হয়েছে। এইবার আমি যখন তার প্রতি শ্রদ্ধা জানাবো, তার চিনি কি? তার রূপকে চিনি, শরীরকে চিনি, তার ভিতরকে আমরা কেউ কারোটা চিনি না, যারটা সেইটি ভালো করে চেনে। কারণ আমি সুভাষ তরফদার এত মিষ্টি মিষ্টি ভালো ভালো কথা বলতেছি, আমাকে যদি আমি ডুব দিয়ে দেখি যে ওর মধ্যে কত খারাপ হয়েছে, তা নিজেও লজ্জার চোটে নিজে বলতে পারবো না। কিন্তু আপনারা তো দেন নাই সে জায়গা, আপনারা তো চেনেন না, আপনারা জানেন সাধু মানুষ, ভালো মানুষ। তদ্রূপ প্রত্যেকটা মানুষ তার যে গুণ, তার যে পরিস্থিতি, সে পরিস্থিতি তার থেকে সে ভালো কোনো আর কেউ জানে না। অতএব আমরা চিনি কি? তার রূপ। তাই যদি তাকে শ্রদ্ধা করতে হয়, তাহলে তার রূপকে ধরে তার কাছে হৃদয়ের কথাগুলি জ্ঞাপন করতে হয়। রূপকে ধরতে গেলে কি করা দরকার? একনিষ্ঠতা, একাগ্রতা, যার নাম হচ্ছে ধ্যান। নিজের এই দ্বিদলে তার রূপকে স্থাপন করে যখন নয়ন মুদিত করবে, তখন তার রূপ যখন সামনে এসে খাড়া হবে, তখন তাকে তোমার মনের কথাগুলি নিবেদন করবে। হরিচাঁদ ঠাকুর তাই বলেছে, দৈনিক প্রার্থনা করো, আছে না দাদা সাক্ষার মধ্যে? সে প্রার্থনা কি? হরিবল ছুঁড়ে ফেলাই দিয়ে আটা দিলাম ওরম না, যেরকম ওই দূরের থেকে পবিত্র অপবিত্র সর্ব অবস্থাঙ্গত বিবাদ যৎসরে পুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি ফেলায় মারো কটার পরে, ওইতে যে জেনে বসে রয়েছে সেইতে ফেলায় মারলো। কি রে ভক্তির বাহার, কি শ্রদ্ধার বাহার! নাকের পরে ভুল ফেলায় মারলাম, এটা শ্রদ্ধার বাহার। শ্রদ্ধা অবনত হয়ে করা লাগে। তাই নিজে যে প্রার্থনা, সেই প্রার্থনাটা নিজের দ্বিদলে, যেখানে আমার জ্ঞান নয়ন, এই যে দুটো চোখ প্রকৃতি দিয়েছে, এ চোখের উপরে আর একটা চোখ আছে, যার নাম হচ্ছে জ্ঞান চক্ষু। যে চক্ষু খোলার কথা প্রতিটা ছত্রে ছত্রে হরিচাঁদ ঠাকুর আর গুরুচাঁদ ঠাকুর বলে দিয়েছে যে তুমি ওই তোমার জ্ঞান চক্ষু খোলো, তাহলে তোমার সুবিধা করার জন্য, তোমার রাস্তা দেখানোর জন্য আর একজন দরকার হবে না। একজন অন্ধ মানুষ, তার একটা লাঠিও দরকার হয়, আর তারপরে রাস্তার ওই লাঠি আর একজনে ধরে টান দেয়, সেই লাঠিকে অনুসরণ করে সেই মানুষটা চলে। যদি তার চোখ থাকে, তাহলে ওই লাঠি আর ওই মানুষটার দরকার হবে কি? তাহলে তোমার এই জ্ঞান নয়ন যদি একবার খুলে যায়, তাহলে তোমার ওই বিধান রূপ লাঠি আর বিধান দেয়া রূপ যারা টানতেছে লাঠি ধরে, ও দুটোর দরকার হবে না। এই জন্য বলেছে তোমার জ্ঞান নয়ন খোলো। তো চোখ এই বাহ্যিক দুটো বন্ধ করলে জ্ঞান নয়নটা খুলে যায়, সেই নয়ন দিয়ে দেখা যায়। এর নাম হচ্ছে উপনয়ন। দুই চোখের উপরে, তাই ওকে বলে উপনয়ন। এই উপনয়ন দিয়ে চক্ষু বন্ধ করে সেই মানুষটার রূপ কল্পনা করে তাকে তার সামনে এনে তারপরে যে তা আমার প্রার্থনা, যে তুমি যাচ্ছ, তোমার সর্ব যে অভিনয়ের যত সংলাপ ছিল সব সংলাপ শেষ করে বিদায় নিচ্ছ, তোমার মতো তোমার পিছু পিছু এই ভক্তদের চরণে স্পর্শ করে আমরাও যেন যেতে পারি, এই প্রার্থনা তুমি আমাদের জন্য তার কাছে গিয়ে করো। এই জন্য ওই নীরবতা পালন করা। যাই হোক, অনেক সময় নিয়েছি, আমার বড় দুঃখ লাগলো যে অনেক নতুন নতুন মানুষ যারা বিশেষ উৎসাহ নিয়ে সবাই এসেছেন দু কথা ব্যক্ত করার জন্য, আমরা সময় দিতে পারিনি। শান্তি হরিচান গুরুচান তারকচান প্রেমানন্দে হরি ধন্য।